আসসালামু আলাইকুম, আমি আব্দুল সত্তার সরকার। আজকে আপনাদের একটি বিষয় জানাবো। যেহেতু ডিজিটাল বাংলাদেশ ল্যান্ডের যে প্রসেসিংগুলি আছে সবগুলি ডিজিটাল এখন সরকার করে ফেলছে, তাই আমরা যাতে ঘরে বসেই ডিজিটাল সেবাগুলি নিতে পারি, সেই লক্ষ্যে আজকের ভিডিওটা সকলে দেখবেন। আমরা এখন চলে যাব ল্যান্ড গভর্নমেন্ট.com-এ। এটা অবশ্যই গুগল ক্রোমে ঢুকলে খুব সুন্দরভাবে এটার ফয়সালা পাবেন। আমরা আজকে দেখাবো আপনাদেরকে বিআরএস পর্চা কীভাবে মানুষ দেখে আপনার জমি কতটুকু আছে। আপনি অনেকেই জানে না যে তার জমি জমা কতটুকু আছে, তার দাদা নামে না বাপের নামে, এগুলি কীভাবে বের করতে হয়। আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন। আমরা সার্ভে করতে ঢুকবো। সার্ভে করতে আমার বিভাগ হলো ময়মনসিংহ, জেলা ময়মনসিংহ, উপজেলা দেই ত্রিশাল। খতিয়ানের ধরন কি দেখবেন? খতিয়ানের ধরন বিআরএস দিলাম। খতিয়ানের ধরন বিআরএস ইউনিয়ন 1 নং দানিকোলা ইউনিয়ন দেন। দেওয়ার পর এখানে আসেন। যেহেতু আপনি আপনার কোনো কিছু জানেন না জমি সম্পর্কে, আপনি একটা দাগ নম্বর শুধু জানেন, সেই দাগ নম্বরটা উল্লেখ করেন। দাগ নম্বরটা উল্লেখ করলে দেখতে পাবেন 14,866। এই 14,866 দাগ নম্বরটা দিলাম। এখন খুঁজুনে ক্লিক করেন। খুঁজুনে ক্লিক করার পরে দেখেন একটা পর্চা আছে আকবর আলী নামে। আপনার যেহেতু দাগ নম্বর জানলেই চলতেছে, আর অন্য কিছু যদি না জানেন, শুধু দাগ নম্বর দিয়েই আপনি আপনার বাপদাদার বিটা কতটুকু আছে সেরকম। আমরা এখন ঢুকিয়ে এটাতে উপরে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমরা দেখি কি আসে। ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর কী আসছে দেখেন, এই যে খতিয়ান 324, বিভাগ ময়মনসিংহ, জেলা ময়মনসিংহ, উপজেলা ত্রিশাল, সার্ভে হইল বিআরএস, মৌজা দানিখোলা, জমির পরিমাণ 3 শতাংশ, 75 পয়েন্ট, মালিকের নাম, তাদের ডাক নম্বর। আপনি এখন দেখেন কত সুন্দর সিস্টেম করছে সরকার। আপনি শুধু ডাক নম্বরটা জানলেই আপনার বাপদাদার পূর্বপুরুষের সম্পত্তি কার নামে কতটুকু আছে জানতে পারবেন। এ সম্পর্কে ধন্যবাদ। সকলে আমার ভিডিওটা দেখবেন।